এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনী এক অ্যামেজ তৈরি হয়ে গেছে। বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। নির্বাচনের আসন 34, জয়পুরহাট 1, সদর ও 5 মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর ফজলুল ছায়েদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাসুদ রানা প্রধান। এই আসনে 13 বার সংসদ নির্বাচনে 9 বারই জয়লাভ করেছে বিএনপি। এক কথায় বলা যায় এই আসনটি বিএনপির ঘাঁটি। তবে জামাত একটি সুসংগঠিত রাজনৈতিক দল, সেক্ষেত্রে জামাতও কিছুটা ভোট পাবে বলে আশা করা যায়। নির্বাচনী আসন 35, জয়পুরহাট 2, কালাই, ক্ষেত্রলাল ও আক্কেলপুর মূলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. রাশিদুল ইসলাম সবুজ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল বারী সাহেব। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। এই আসনটিতে আওয়ামী লীগ এবং বিএনপি প্রতিবারই প্রতিদ্বন্দ্বিতা করে আসে। যেহেতু আওয়ামী লীগ ও 14 দল এই 2026 নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে অনায়াসেই এই আসনটি বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। তবে জামাতও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনী আসন 36, বগুড়া 1, সারিয়াকান্দি ও সোনাতলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজী রফিকুল ইসলাম। কাজী রফিকুল ইসলাম একজন জনপ্রিয় ব্যক্তি এবং বগুড়া এই আসনে বিএনপির ঘাঁটি বলাই চলে। তবে মাঝে মধ্যে আওয়ামী লীগও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে। যেহেতু জামাত এইবার সুসংগঠিত আছে এবং 14 দল অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপির সাথে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করবে জামাত। তবে বিএনপি বিশাল ভোটেই জিতে যাবে। নির্বাচনী আসন 37, বগুড়া 2, শিবগঞ্জে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহাদুজ্জামান এবং বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করে নাই। বিএনপির উভয় গ্রুপে একটি সংঘর্ষ চলছে এই আসনটিতে। যদি বিএনপি এই আসনটিতে সুসংগঠিত না হয়, সেক্ষেত্রে জামাতই এই আসনে জয়লাভ করবে বলে আশা করা যায়। নির্বাচনী আসন 38, বগুড়া 3, ধূপচাচিয়া ও আদমদিঘি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নূর মোহাম্মদ আবু তাহের সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল মতিন তালুকদার। এই আসনটিতে আবু তাহের সাহেব অনেক জনপ্রিয় এবং জামাতও অনেক সুসংগঠিত হয়েছে। তবে এই আসনটি কিন্তু বিএনপির ঘাঁটি বলাই চলে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে জামাত ও বিএনপি তুমুলভাবে লড়াই করবে এই আসনটিতে। নির্বাচনী আসন 39, বগুড়া 4, কাহালু ও নন্দীগ্রাম মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মাওলানা তাহের আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোশাররফ হোসেন। এই আসনটি বিএনপির ঘাঁটি। এই আসনে যদি বিএনপি একটা কলা গাছকেও দাঁড় করে দেয়, সেক্ষেত্রে কলা গাছটাও জয়লাভ করবে। তবে জামাত এবার সুসংগঠিত একটি রাজনৈতিক দল, সেক্ষেত্রে জামাতও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করবে এই আসনে। নির্বাচনী আসন 40, বগুড়া 5, শেরপুর ও ধনুক মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাবিবুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব। এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত জয়লাভ করেনি। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বিএনপি অনায়াসেই জিতে যাবে। যেহেতু জামাত এইবার 300 আসনে প্রথম ইলেকশন করছে, সেক্ষেত্রে জামাত কিছুটা ভোট পাবে বলে আশা করা যায়। নির্বাচনী আসন 41, বগুড়া 6, সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুর রহমান সোহেল সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তারেক রহমান। যেহেতু তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক, অন্যান্য রাজনৈতিক দল এই আসনে প্রার্থী ঘোষণা করেনি এবং জামাতও তারেক রহমানকে সুবিধা দেবেন বলে আশা করা যায়। সেক্ষেত্রে বিএনপি এই আসনে জয়লাভ করবে। নির্বাচনী আসন 42, বগুড়া 7, গাবতলী ও শাহজাহানপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে
জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন গোলাম রব্বানী সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই আসনে বেগম খালেদা জিয়া ও বিএনপি অনেক ভোটে জয়লাভ করবেন বলে আশা করা যায়। নির্বাচনী আসন 43 চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ কেরামত আলী ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শাহজাহান মিয়া। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, বরাবরই এই আওয়ামী লীগ থেকে সর্বোচ্চবার জয়লাভ করেছে এবং আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধিত্বই লড়াই হয়েছে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি এগিয়ে থাকবে। সংসদীয় আসন 44 চাঁপাইনবাবগঞ্জ 2 ভোলাহাট, নাচল ও গোমস্তাপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর মিজানুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বলাই চলে। এই আসনে সর্বোচ্চবার বিএনপি জয়লাভ করেছে। তবে ডক্টর মিজানুর রহমান একজন জনপ্রিয় ব্যক্তি ও জামাত এই আসনে ভালো অবস্থানে আছে। সেক্ষেত্রে বিএনপি ও জামাতের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে বিএনপি এই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদর উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নুরুল ইসলাম বুলবুল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে এবং এই আসনে সর্বোচ্চবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি বেশ এগিয়ে থাকবে আসনটিতে। জামাতের প্রার্থী ও জামাত বেশ সুসংগঠিত, সেক্ষেত্রে জামাতই বেশ লড়াই করবে বিএনপির সাথে। দিন শেষে এই আসনটি জামাতকে ছেড়ে দিতে হবে। সংসদীয় আসন 46 নওগাঁ 1 নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ শক্ত অবস্থানে আছে। তবে দিন শেষে এই আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এখনো বলা যাচ্ছে না কে জিতে যাবে। সংসদীয় আসন 47 নওগাঁ 2 পত্নীতলা ও ধামের হাইট মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ এনামুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শামসুজ্জোহা খান। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। তবে আওয়ামী লীগ ও বিএনপি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতো। বর্তমানে জামাত ও জামাতের প্রার্থী ও বিএনপির প্রার্থী এই আসনটিতে বেশ জনপ্রিয়, হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 48 বদলগাছি ও মহাদেবপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মাহফুজুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফজলে হুদা বাবুল। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগ ও বিএনপি লড়াইয়ে প্রতিনিধিত্বই বেশিরভাগই বিএনপি জিতে যেত। যেহেতু বাবুল ও বিএনপি খুবই শক্তিশালী এই আসনটিতে, সেক্ষেত্রে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 49 নওগাঁ 4 মান্দা উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইকরামুল বাড়ি টিপু। এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই যায়। সর্বোচ্চবার বিএনপি এই আসনটিতে জয়লাভ করে। তবে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী এই আসনটিতে উভয় দলই খুবই শক্তিশালীভাবে অবস্থান করছে। যেহেতু বিএনপি এই আসনটিতে বেশ কয়েকবার প্রতিনিধিত্ব করছে, সেক্ষেত্রে বর্তমান অবস্থা ভেদে বিএনপি এই আসনটিতে জয়লাভ করবে। সংসদীয় আসন 50 নওগাঁ 5 সদর উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন এস.এম. সায়েম সাহেব ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন জাহিদুল ইসলাম দলু। এই আসনটি সর্বোচ্চবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। তবে এই আসনটিতে বিএনপির অবস্থা তেমন ভালো নয়। সেক্ষেত্রে বলা যায় আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ না করলে জামাত এই আসনে প্রতিনিধিত্ব করবে এবং জামাতও এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 51 নওগাঁ 6 আত্রাই ও রানীনগর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন খবিরুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই চলে। তবে কোনোবার আওয়ামী লীগ, কোনোবার বিএনপি জিতে যেত এই আসনটিতে। যেহেতু আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে
পারবে না। সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। নির্বাচনী আসন 52, রাজশাহী 1, তানোর ও গোদাগাড়ী মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মুজিবুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শরীফ উদ্দিন। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বলাই চলে। সর্বোচ্চ জয়লাভ করে বিএনপি এই আসনটি থেকে। তবে জামাতও এই আসন থেকে বেশ এগিয়ে আছে। কিছুটা লড়াই হবে, দিন শেষে গিয়ে বিএনপি এই আসনে জিতে যাবে। নির্বাচনী আসন 53, রাজশাহী 2, রাজশাহী সিটিতে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাত এখনো প্রার্থী দেয়নি। তবে বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। এই আসনে বিএনপি সর্বোচ্চ জয়লাভ করেছে এবং বিএনপির ঘাঁটি বলাও চলে এই আসনটিতে। জামাতও বেশ সক্রিয় আছে এই আসনে। যেহেতু জামাতের এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেক্ষেত্রে বিএনপি এই আসনে বরাবর এগিয়ে আছে। দিন শেষে এই আসনে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। নির্বাচনী আসন 54, রাজশাহী 3, পবা ও মোহনপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আবুল কালাম আজাদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এই আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনটি রাজনৈতিক দলই সমানভাবে জনপ্রিয়। তবে 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে জামাতই এই আসনের কাণ্ডারি বলা চলে। তবে জামাত ও জামাতের প্রার্থী 2026 নির্বাচনে বেশ জনপ্রিয় হয়ে আছে। জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 55, রাজশাহী 4, বাগমারা উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা রফিকুল ইসলাম খান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডিএমডি জিয়াউর রহমান। এই আসনটি বিএনপির আস্তানা বলাই চলে। যেহেতু জামাত ও বিএনপির দুজন প্রার্থী খুবই জনপ্রিয় এবং জামাত ও বিএনপির অবস্থান বেশ সক্রিয়, সেক্ষেত্রে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কঠিন লড়াই হবে। দিন শেষে যে কোনো রেজাল্ট হতে পারে। সংসদীয় আসন 56, রাজশাহী 5, পুটিয়া ও দুর্গাপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নুরুজ্জামান লিটন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক নজরুল ইসলাম খান। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। আওয়ামী লীগ সর্বোচ্চবার এই আসনে জয়লাভ করেছে। যেহেতু এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয়, জামাত ও বিএনপি 2026 নির্বাচনে বেশ লড়াই করবে। তবে দিন শেষে বিএনপি জিতে যাবে এই আসনে। সংসদীয় আসন 57, রাজশাহী 6, সারঘাট ও বাঘা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক নাজমুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবু সায়েদ চাঁদ। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে, কারণ বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ সর্বোচ্চ 12 বার জয়লাভ করেছে, একবার শুধু বিএনপি জয়লাভ করেছে। সেক্ষেত্রে এই আসনে বিএনপির তুলনায় জামাত অনেকটাই এগিয়ে আছে এবং জামাতের প্রার্থীও বেশ এগিয়ে। দিন শেষে জামাতই এই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 58, নাটোর 1, লালপুর ও বাগাতিপাড়া মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফারজানা শারমিন। এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী আজাদ সাহেব অনেকটাই জনপ্রিয়, সেক্ষেত্রে বিএনপির তুলনায় জামাতকে অনেক এগিয়ে রাখতে হবে। সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে এই আসনে, সেক্ষেত্রে বেশ লড়াই হবে। তবে দিন শেষে জামাতই এই আসনে জয়লাভ করবে। সংসদীয় আসন 59, নাটোর 2, নলডাঙ্গা ও সদর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ইউনুস আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রুহুল কুদ্দুস দুলু। রুহুল কুদ্দুস দুলু একজন জনপ্রিয় ব্যক্তি। ওই আসনে রুহুল কুদ্দুস দুলু এবং বিএনপি অনেকটাই এগিয়ে ও তাদের জনপ্রিয়তা শীর্ষে। দিন শেষে বলা যায় ওই আসনটি জামাতের তুলনায় বিএনপি অনেকটাই এগিয়ে এবং বিএনপি ওই আসনটিতে জয়লাভ করবে। সংসদীয় আসন 60, নাটোর 3, সিংড়া উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর সাইদুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আনারুল ইসলাম। এই আসনটিতে জামাত, বিএনপি, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের
সমর্থক প্রায় সমান, যে ক্ষেত্রে 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে জামাত ও বিএনপির বেশ লড়াই হবে, তবে দিন শেষে জামাতই এই আসনে জিতে যাবে, কারণ জামাতের প্রার্থী ও জামাত এই মুহূর্তে খুবই জনপ্রিয়। সংসদীয় আসন 61, নাটোর 4, গুরুদাসপুর ও বড়াইগ্রাম মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুল হাকিম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আব্দুল আজিজ। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। যেহেতু এই আসনে বিএনপির অবস্থা ভালো নয়, সেক্ষেত্রে জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় ও সক্রিয় আছে এই আসনটিতে। সংসদীয় আসন 62, সিরাজগঞ্জ 1, সদর আংশিক ও কাজীপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা শাহিনুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ সেলিম রেজা। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। গত 10টি সংসদ নির্বাচনে 9টি আওয়ামী লীগ জিতেছে এবং একটি জিতেছে জাতীয় পার্টি। বলাই যায় এই আসনে বিএনপি ও জামাত ইসলামের তেমন ভালো কোনো প্রভাব নেই। সেক্ষেত্রে মাওলানা শাহিনুর রহমান ও জামাত ওই আসনটিতে শক্তিশালী অবস্থায় আছে, তবে দিন শেষে বলাই যায় যে জামাতই ওই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 63, সিরাজগঞ্জ 2, সদর আংশিক ও খয়বরখন্দ মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইকবাল হোসেন মাহমুদ টুকু। এই আসনে বরাবরই আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধিত্ব লড়াই হতো, যেহেতু আওয়ামী লীগ ও 14 দল এইবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি এই আসনে এগিয়ে আছে। কিন্তু জামাতের প্রার্থীও বেশ জনপ্রিয়, তবে কিছুটা লড়াই হবে। দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 64, সিরাজগঞ্জ 3, রামগঞ্জ ও তারাস মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর সামাদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ভিপি আইনুল হক। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিবারই লড়াই হতো, তবে আওয়ামী লীগ ও 14 দল যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে। তবে জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় আছে, লড়াই হবে। দিন শেষে গিয়ে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 65, সিরাজগঞ্জ 4, উল্লাপাড়া উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম আকবর আলী। যদিও এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই যায়, তবে বিএনপির অবস্থাও একটু সক্রিয়। এই আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম খান খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। জামাতও বেশ সুসংগঠিত আছে এই আসনটিতে, তবে বিএনপি ও জামাত বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে জনপ্রিয়তা ও সাংগঠনিকভাবে জামাত এগিয়ে থাকার কারণে জামাতই জিতে যাবে এই আসনটিতে। সংসদীয় আসন 66, সিরাজগঞ্জ 5, চৌহালি ও বেলকুচি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আলী আলম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আমিরুল ইসলাম খান। এই আসনে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী, দুই দলের প্রার্থী বেশ সক্রিয় ও শক্তিশালী। সেক্ষেত্রে বলাই যায় জামাত ও বিএনপি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে গিয়ে বিএনপি এই আসনটিতে জিতে যাবে। সংসদীয় আসন 67, সিরাজগঞ্জ 6, শাহজাদপুরে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মিজানুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ মহিদ। এম এ মহিদ বেশ একজন জনপ্রিয় ব্যক্তি এবং অধ্যক্ষ মিজানুর রহমানও এই আসনটিতে বেশ জনপ্রিয় ব্যক্তি। তবে আওয়ামী লীগ ও বিএনপির বেশ লড়াই হতো বিভিন্ন নির্বাচনগুলোতে। যেহেতু আওয়ামী লীগ ও 14 দল এইবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি এই আসনে এগিয়ে থাকবে এবং জিতেও যাবে। সংসদীয় আসন 68, পাবনা 1, বেড়া আংশিক ও সাথিয়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও বিএনপি থেকে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয় নাই। এই আসনটি বরাবর আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে, তবে এই আসনে মতিউর রহমান নিজামী বেশ কয়েকবার সাংসদ নির্বাচনে জয়লাভ করেছে এবং আওয়ামী লীগ ও জামাতের সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতো। দিন শেষে
কোনো ক্রমে আওয়ামী লীগ জিতে যেত, যেহেতু আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে জামাত ও জামাতের প্রার্থী এই আসনে সহজেই জয়লাভ করবে। সংসদীয় আসন 69, পাবনা 2, বেড়া আংশিক ও সুজানগর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে এম হেসাব উদ্দিন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কে এম সেলিম রেজা হাবিব। এই আসনে বিএনপির প্রার্থী অনেক শক্তিশালী ও সাংগঠনিকভাবে বিএনপি অনেক এগিয়ে আছে। যেহেতু জামাত এই আসনে ভালো অবস্থায় নাই, তবে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির বেশ লড়াই হতো এবং দিন শেষে কোনোবার বিএনপি এবং কোনোবার আওয়ামী লীগ জিতে যেত। যেহেতু এই আসনে বিএনপির অবস্থান খুবই শক্ত, সেক্ষেত্রে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 70, ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আলী আজগর ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাসান জাকির তুহিন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, তবে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং দুটি রাজনৈতিক দলই বেশ শক্তিশালী অবস্থায় অবস্থান করছে। তবে রেজাল্ট যেখানে কিছু হতে পারে, লড়াই হবে হাড্ডাহাড্ডি। সংসদীয় আসন 71, পাবনা 4, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আবু তালেব মন্ডল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। 1996 পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া এই আসনে অন্য কোনো রাজনৈতিক দল জয়লাভ করতে পারেনি। তবে জামাত ও জামাতের প্রার্থী বর্তমানে বেশ জনপ্রিয় এবং সুসংগঠিত আছে। তবে আওয়ামী লীগ ও 14 দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে জামাত এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 72, পাবনা 5, পাবনা সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন শামসুর রহমান শিমুল। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, তবে জামাতে ইসলাম এই আসনে বেশ কয়েকবার সংসদ জিতেছে। সেক্ষেত্রে বলাই যায় এই আসনটিতে জামাতের অবস্থান খুবই ভালো এবং জামাত এখনো পর্যন্ত খুবই সক্রিয় আছে। তবে বিএনপির তুলনায় জামাত এই আসনটিতে ভালো অবস্থান করবে বলে আশা করা যায়।